যত খুশি করুক, যত মহা মিছিল করবে। এরা যদি 1000 লোকের মিছিল করে, আমি তার পরের দিন 5000 লোকের মিছিল করবো, যে ওদেরকে ঘিরে ওখানে রেখে দেবো মেডিকেল কলেজ। হিম্মত থাকে তো আমার সাথে লড়বে, করুক। যেদিন করবে তার 2 দিনের মাথায় করব। মেডিকেল কলেজ ঘেরাও করে রাখবো। আমার নেত্রী আমাকে নিষেধ করবে, কিন্তু তাও শুনবো না। আমার অধিকার খর্ব হলে আমি কোনো জায়গাতে আপোষ করবো না। এত বড় সাহস কোথা থেকে পাই, কার মদতে পাই? আমার এগেনস্টে এফআইআর করার হিম্মত কোথা থেকে পাই? করুক না মিছিল, 1000 লোক মিছিল করে। হুমায়ুন কবিরের মিছিল করার যখন দরকার হবে, এই জেলায় একটাই নেতা ছিল, অধীর চৌধুরী, মাস লিডার। বর্তমানে অধীর চৌধুরী লোকসভায় হেরেছে, আবার পিসিসির প্রেসিডেন্টও চলে গিয়ে এখন টালমাটাল আছে। আমাদের আর কিছু পাওয়ার নাই, 62 বছর বয়স হয়ে গেছে। আগামী দিনে হয় ভোটে লড়বো নাই লড়বো না, কিন্তু এইসব ডাক্তার, এইসব 50টা ডাক্তারের কে ঘরে ঢুকাতে আমার 2 মিনিট লাগবে। করুক না, দেখি কত। আর প্রশাসনও কি করে দেখি, আমাকে কি করে রুখে দেখি। আমার বিরুদ্ধে একটা দেবাংশ কমপ্লেন করে দিল, আমার নন মেরেবল সেকশনে কেস করে দেবে বহরমপুর থানা। আর আমি মার না করে, কাউকে না মেরে, কাউকে না ধরে, কাউকে গাল না দিয়ে আমি কেস খেয়ে খেয়ে বসে থাকবো? দুটো কেস আমার রানিং, আমাকে এখনই অ্যারেস্ট করুক না, চলে যাবো। জেল থেকে বেরাবো যেদিন, সেদিন বুঝিয়ে দেবো কত ধানে কত চাল হয়। 42 বছর পলিটিক্স এর বয়স, আমাদেরকে নামাবেন না রাস্তায়। নামলে সেদিন এখানে কজন দুনিয়ার ডাক্তার থাকেন, আমি আমার নিজস্ব স্ট্রেংথ নিয়ে যেদিন নামবো, সেদিন কোনো কিছু বাধা হবে না। আমি বাধা অতিক্রম করেই এর মোকাবেলা করবো, এটাই বলেছে আমার সাফ কথা। তিনারা সরকারি বিল্ডিং এ থাকছেন, সরকারি সমস্ত ফেসিলিটি ভোগ করছেন, তাদের যে রেজিস্ট্রেশন নম্বর, তারা যে মেডিকেলের ডাক্তার, তাদের তো পরিষেবা দিতে তিনারা এক প্রকার বাধ্য। ডাক্তারি লাইসেন্সটা যখন নিয়েছেন, যখন তিনারা মেডিকেল কলেজের রেজিস্ট্রেশন পেয়েছেন, প্রথম শর্ত তাদের মেডিকেলের মানুষকে পরিষেবা দিতে হবে। সেই পরিষেবা দেওয়ার ক্ষেত্রে তো কোনো প্রাইভেটের ক্ষেত্রে কোনো ত্রুটি হয়নি। আমি বলেছি মেডিকেল কলেজগুলোতে গরিব মানুষ তারা বিনা পয়সায় যে স্বাস্থ্য পরিষেবা পায়, সেটা ব্যাহত হয়েছে, আমাদের চোখের সামনে হয়েছে। কে এটা বলেছে সে দায় আমার না, আমি এই প্রশ্নের উত্তর আপনাকে দিতে পারছি না। কিন্তু আমি আপনাকে বলছি, জুনিয়র ডাক্তাররা নিজেদের সিকিউরিটি অ্যান্ড সেফটির প্রশ্নে তারা যে দাম্ভিকতা পেশেন্টদের সঙ্গে দেখায়, আপনি যদি আমাকে বলেন, আপনাদের সাংবাদিকদের আমি আগে থেকে সতর্ক না করে হঠাৎ প্রোগ্রাম করব, ভিজিট করব বহরমপুর মেডিকেল কলেজে, আপনারা আমার সঙ্গে থাকবেন, দেখাবো যে জুনিয়র ডাক্তাররা যেসব রুগী ওয়ার্ডে থাকে, যারা চিকিৎসার জন্য পরিষেবা নেওয়ার জন্য সরকারি হসপিটালে থাকে, তাদের শরীর স্পর্শ করে না ভিজিট করতে গিয়ে। ওখানে নার্সদের চেয়ার টেবিলে গিয়ে বসে সিগারেট ফুকে ফুকে প্রেসক্রিপশন করে দিয়ে চলে আসে। ওদের কাছে শিখতে হবে আমাকে, রাজনীতিও শিখবো না, আর মানুষের পরিষেবা কোথায় পেতে পারে, কিভাবে পেতে পারে। কোন সাহসে একজন ডাক্তার, তাকে নাম ধরে তো বলিনি, দেবাংশ ঘোষ কেন আমার বিরুদ্ধে ডাইরেক্ট এফআইআর করলেন? কেন আমাকে আজকে নন মেরেবল সেকশনে বহরমপুর পিএসএ এফআইআর আসামি হতে হলো? পুলিশ আমার কি দেবে? পুলিশ নিরপেক্ষ দেবে। একজন এফআইআর করেছে, পুলিশ তার ডিউটি পালন করেছে। আমি তো, যে আমার বিরুদ্ধে কমপ্লেন করেছে, আমি তো তাকে ধরবো। সে তো বহরমপুর মেডিকেল কলেজের ডাক্তার, সে আমার বিরুদ্ধে এফআইআর করছে। আমি শাসক দলের হলাম কি বিরোধী দলের হলাম সেটা বড় কথা না। আমি হুমায়ুন কবির, মুর্শিদাবাদে বসবাস করি, 62 বছর বয়স হয়েছে, 42 বছর রাজনৈতিক বয়স হচ্ছে। এত বড় স্পর্ধা যে সে আমার বিরুদ্ধে বহরমপুর থানায় এফআইআর করে দেবেন, আমি নন মেরেবল সেকশনে আসামি হব, আর তাকে রসগোল্লা খাওয়াবো? কোথায় আছে বলাই, কোন সংবিধানে আছে? এর হিসাব তো নেবই। আমি কখন যাব, কিভাবে যাব, তাদের ফল্ট কিভাবে ধরবো, ধরে প্রমাণ করে মিডিয়াকে প্রমাণ করে দেবো যে তারা সরকারি জায়গায় এসি চালিয়ে, সরকারের বিলে ফ্যানে হাওয়া খেয়ে সেখানে কি ধরনের আচরণ রুগীদের সঙ্গে করে, প্রমাণ করে দেবো। আমরা প্র্যাকটিক্যাল লোক, যত খুশি করুক,
যত মহামিছিল করবে, এরা যদি 1000 লোকের মিছিল করে, আমি তার পরের দিন 5000 লোকের মিছিল করবো, যে ওদেরকে ঘিরে ওখানে রেখে দেবো মেডিকেল কলেজে। হিম্মত থাকে তো আমার সাথে লড়বে, করুক। যেদিন করবে তার 2 দিনের মাথায় করব। মেডিকেল কলেজ ঘেরাও করে রাখবো। আমার নেত্রী আমাকে নিষেধ করবে, কিন্তু তাও শুনবো না। আমার অধিকার খর্ব হলে আমি কোনো জায়গাতে আপোষ করবো না। এত বড় সাহস কোথা থেকে পাই, কার মদতে পাই? আমার এগেনস্টে এফআইআর করার হিম্মত কোথা থেকে পাই? করুক না মিছিল, 1000 লোক মিছিল করে। হুমায়ুন কবিরের মিছিল করার যখন দরকার হবে, এই জেলায় একটাই নেতা ছিল, অধীর চৌধুরী, মাস লিডার। বর্তমানে অধীর চৌধুরী লোকসভায় হেরেছে, আবার পিসিসির প্রেসিডেন্টও চলে গিয়ে এখন টালমাটাল আছে। আমাদের আর কিছু পাওয়ার নাই, 62 বছর বয়স হয়ে গেছে। আগামী দিনে হয় ভোটে লড়বো নাই লড়বো না, কিন্তু এইসব ডাক্তার, এইসব 50টা ডাক্তারের কে ঘরে ঢুকাতে আমার 2 মিনিট লাগবে। করুক না, দেখি কত। আর প্রশাসনও কি করে দেখি, আমাকে কি করে রুখে দেখি। আমার বিরুদ্ধে একটা দেবাংশ কমপ্লেন করে দিল, আমার নন মেলেবল সেকশনে কেস করে দেবে বহরমপুর থানা। আর আমি মার না করে, কাউকে না মেরে, কাউকে না ধরে, কাউকে গাল না দিয়ে আমি কেস খেয়ে খেয়ে বসে থাকবো? দুটো কেস আমার রানিং, আমাকে এখনই অ্যারেস্ট করুক না, চলে যাবো। জেল থেকে বেরাবো যেদিন, সেদিন বুঝিয়ে দেবো কত ধানে কত চাল হয়। 42 বছর পলিটিক্সের বয়স, আমাদেরকে নামাবেন না রাস্তায়। নামলে সেদিন এখানে কজন দুনিয়ার ডাক্তার থাকেন, আমি আমার নিজস্ব স্ট্রেংথ নিয়ে যেদিন নামবো, সেদিন কোনো কিছু বাধা হবে না। আমি বাধা অতিক্রম করেই এর মোকাবেলা করবো, এটাই বলেছে, আমার সাফ কথা। তিনারা সরকারি বিল্ডিং এ থাকছেন, সরকারি সমস্ত ফেসিলিটি ভোগ করছেন, তাদের যে রেজিস্ট্রেশন নম্বর, তারা যে মেডিকেলের ডাক্তার, তাদের তো পরিষেবা দিতে তিনারা এক প্রকার বাধ্য। ডাক্তারি লাইসেন্সটা যখন নিয়েছেন, যখন তিনারা মেডিকেল কলেজের রেজিস্ট্রেশন পেয়েছেন, প্রথম শর্ত তাদের মেডিকেলের মানুষকে পরিষেবা দিতে হবে। সেই পরিষেবা দেওয়ার ক্ষেত্রে তো কোনো প্রাইভেটের ক্ষেত্রে কোনো ত্রুটি হয়নি। আমি বলেছি মেডিকেল কলেজগুলোতে গরিব মানুষ তারা বিনা পয়সায় যে স্বাস্থ্য পরিষেবা পায়, সেটা ব্যাহত হয়েছে, আমাদের চোখের সামনে হয়েছে। কে এটা বলেছে সে দায় আমার না, আমি এই প্রশ্নের উত্তর আপনাকে দিতে পারছি না। কিন্তু আমি আপনাকে বলছি, জুনিয়র ডাক্তাররা নিজেদের সিকিউরিটি অ্যান্ড সেফটির প্রশ্নে তারা যে দাম্ভিকতা পেশেন্টদের সঙ্গে দেখায়, আপনি যদি আমাকে বলেন, আপনাদের সাংবাদিকদের আমি আগে থেকে সতর্ক না করে হঠাৎ প্রোগ্রাম করব, ভিজিট করব,